হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহা অষ্টমী, আর আমি আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের বিখ্যাত এক দুর্গাপূজা স্থানে, যেখানে দুর্গাপূজা খুব 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 ভালো হয়, জিরাটে। চলুন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। এখন আমি আপনাদের সেই জিরাটে নিয়ে যাব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এখন জিরাটে পৌঁছে গেছি। আর জিরাটে কোথা থেকে আপনি আর কি ঠাকুর দেখতে যাবেন, জিরাটের একদম শেষ সীমানায় চলে গেলে ডান দিকে আর কি ব্যান্ডেল দিকে আর কি যেতে হবে আপনাকে। ডান দিকে দুটো তিনটে প্যান্ডেল রয়েছে এবং বাঁদিকে কিছু একটা প্যান্ডেল রয়েছে। আমরা ভেতরের রাস্তা ধরে এখন আমরা যাব। এখানে জলের মাঝে একটা প্যান্ডেল তৈরি হয়েছে আর কি, সেটাই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি, পুরো অন্ধকার, দেখো জায়গাটা দেখো, সম্পূর্ণভাবে অন্ধকার রয়েছে। স্টেশন পাড়া ঢুকে দেখুন দর্শনার্থীদের ভিড়টা দেখুন। এটা হলো আর কি লাইটিং আছে। এখন আমরা প্রথমেই ঢুকবো জিরাট স্টেশন পাড়া, জায়গাটা দেখুন। হলো স্টেশন পাড়ার লাইটিং দেখুন, অসম্ভব সুন্দর লাগছে লাইটিংটা। আর দর্শনার্থীদের ভিড়টা দেখুন, ভিড়। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইটিংটা দেখুন, জাস্ট ভিড়টা দেখুন। একটা দাদুকে দেখতে পাচ্ছেন যার মাথায় কোনো চুল নেই, তবুও আমাদের সঙ্গে আর কি এসছে ঠাকুর দেখতে, সামনে বেরিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ভিড়ের মধ্যে ঠাকুর না দেখলে সেই আর কি মজা পাওয়া যায় না, তাই আমরা সকলে আর কি ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছি। আপনারা দেখুন, এই যে আমি দুষ্ট, আমরা সকলে এখন কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমরা এখন ভিআইপি গেটে, এটা ভিআইপি গেট নয়, ঠিক আছে, যদিও এখন আমরা ভেতরের দিকে যাব। আপনারা দেখতে থাকুন কি হয় কি না হয়। পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গলের লন্ডনে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুটা দূর আছে লন্ডন ব্রিজ, আমরা এখন ওখানে যাব। লন্ডন লন্ডন লন্ডন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লন্ডন। এটা মমতা ব্যানার্জি একদিন বলেছিল ওয়েস্ট বেঙ্গলকে লন্ডন তৈরি করতে হবে, দেখুন লন্ডনটা দেখুন। অনেক অপেক্ষার পরে আমরা ঢুকলাম আমাদের পশ্চিমবঙ্গের সেই লন্ডনে। এটা হলো আমাদের সেই পশ্চিমবঙ্গের লন্ডন। আর এই প্যান্ডেলটা সম্পূর্ণ হয়েছে জলের উপরে, আপনাদের আর কি দেখানোর চেষ্টা করবো। আর প্যান্ডেলটা তৈরি হয়েছে কাপড় দিয়ে। আর সামনেই দেখতে পাচ্ছ, সামনেই আর কি জল আছে, এই যে দেখুন, দিস ইজ লন্ডন। এখন আমরা প্রবেশ করছি যে লন্ডনের মধ্যে, কারণ দিদি একদিন বলেছিল পশ্চিমবঙ্গে লন্ডন তৈরি করে, লন্ডনে চলে এসেছি আমরা। সামনেই রয়েছে জল, জলের মাঝে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, অসম্ভব সুন্দর। এই প্যান্ডেলটা কিন্তু স্টেশন পাড়ার প্যান্ডেল, স্টেশন পাড়ার প্যান্ডেল। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরে আর কি প্রতিমাকে, মায়াকে দেখাচ্ছি। আর এখানে কিছু অবলা শিশু এখানে ফটো তুলছে লন্ডনে এসে, পাসপোর্ট ভিসা ছাড়াই এরা ফটো তুলছে লন্ডনে এসে, ঠিক আছে। যাই হোক, পাসপোর্ট নেই, ভিসা নেই, তবুও লন্ডনে এসে ফটো তোলা, এটা একটা বিশাল ব্যাপার। আপনারা হয়তো জানেন না, ইংল্যান্ডে লন্ডনেও আমাদের দুর্গা প্রতিমা দেখা যায়। এখন আমি লন্ডনের দুর্গা প্রতিমাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এখানকার প্রতিমা। আপনার দূর থেকে পুরো সবুজে মোড়া, সবুজে মোড়া আর কি প্রতিমা। ক্লোজ দেখানোর চেষ্টা করছি। সবুজে মোড়া প্রতিমা, অসম্ভব সুন্দর লাগছে। এই দেখুন, চারিদিকে কিছু কারুকার্য রয়েছে থার্মোকলের মাধ্যমে।
লন্ডন ঘুরে এখন আমাদের নিজস্ব দেশে আর কি প্রবেশ করেছি। এটা ছিল লন্ডন আর এটা হলো ভারতবর্ষ। পাশ থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখুন, সম্পূর্ণ কিন্তু কাপড় দিয়ে তৈরি করা। এদিকটা হলো, এদিক থেকে আর কি প্রতিমা দেখে মানুষ বেরোচ্ছে এখান দিক থেকে। আর এটা দেখুন পুরো জলের উপরে আর এই প্যান্ডেলটা তৈরি করা রয়েছে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। স্টেশন পাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি লন্ডন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লন্ডন ব্রিজটা। আর এই পুজোটা কিন্তু 57তম বর্ষ, কিন্তু এটা 57তম বর্ষে আর কি পদার্পণ করেছে। আমাদের এখানকার প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী গন্তব্যস্থলে আমরা যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকো, আরো অনেক অনেক ভালো ভালো প্যান্ডেল আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এখন ফুচকা খাবো আমরা, ফুচকার স্টলে আমরা চলে এসেছি। 10 টাকা 4টে ফুচকা। খাবি ফুচকা? ফুচকা খাই। এই যে আমাদের দুষ্টু, ঠিক আছে, দুষ্টু সুজয় দা অবশেষে এখান থেকে ভালো করে কড়া থেকে 10 টাকায় 4টে ফুচকা, কালনার স্পেশাল ফুচকা। সবাই ফুচকা খাওয়ার আগে মুখগুলো দেখে নাও, ঠিক আছে? ফুচকা খাওয়ার আগে মুখগুলো দেখো। এই হলো দুষ্টুর মুখ। কি বাবা রে! এখন আমরা গুটি গুটি পাই এগোচ্ছি পরবর্তী আর কি গন্তব্যস্থলে। আর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জাটা রয়েছে সেটা হচ্ছে হনুমানের আলোকসজ্জা। আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ঠাকুর যদি আমরা রাতে না দেখি তাহলে এই সমস্ত আলোকসজ্জাগুলো আমরা কখনোই দেখতে পাবো না। এত সুন্দর একটা আলোকসজ্জা পেরিয়েই আমরা একটু এগিয়ে গিয়ে একটা পূজা মণ্ডপ দেখাতে পারবো। আলোকসজ্জা দেখুন, এই সামনেই একটা রয়েছে প্যান্ডেল, সেখানেই আমরা এখন যাচ্ছি। জায়গা যেহেতু খুবই কম, সেই যতটুকু জায়গা আর কি পেয়েছে সেখানেই আর কি প্যান্ডেলটা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেলটা কাপড়ের উপরে বিভিন্ন রকমের থার্মোকলের কিছু কাজ রয়েছে। জায়গার মধ্যে থার্মোকলের কাজ। আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে এখন আমি আছি জিরাটের আদি বারোয়ারি পূজা মণ্ডপের সামনে। আর এখানকার বিশেষ থিম লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। এখন আমি আপনাদের এই ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভেতরটা দেখানো যায়। এটা হচ্ছে সেই প্যান্ডেল, বলতে পারো জিরাটের সব থেকে বড় আর কি প্যান্ডেলটি। এখন আমি ভেতরে দেখানোর চেষ্টা করব। এখন উঠছি। জাস্ট মন্দিরের গায়ে কাজগুলো দেখো, অসম্ভব সুন্দর লাগছে কাজগুলো। আর এখানে কিন্তু ঢোকার মুখে একটা ঝাউবাতি আপনারা দেখতে পাবেন, এসে ঝাউবাতি। তারপরে আমরা ভেতরে দিকে যাবো। আর এই প্যান্ডেলটি কিন্তু, এই পুজোটা কিন্তু 75 বছর পেরিয়ে গেছে। মানে এটা 75তম বর্ষ। 75তম বর্ষে এরা রেখেছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই অষ্টমীর দিনে দর্শনার্থীদের ভিড়টা দেখুন। দেখুন আপনারা ভেতরের জিনিস, ভেতরে রয়েছে থার্মোকলের কিছু ডিজাইন করা জিনিস রয়েছে এখানটায়। আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সব থার্মোকলের কলকা টাইপের বিভিন্ন রকমের কাজ রয়েছে এখানে। আর এই অষ্টমীর দিনে যা ভিড় জমেছে এখানে, উপচে পড়া ভিড় জমেছে। আর এটা হচ্ছে মায়ের মুখমণ্ডলী। এখন ভেতরটা আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো, মায়ের মুখমণ্ডলী সহ। আর যে মায়ের যে মুখমণ্ডলী যেখানে মা রাখা হয়েছে তার আগে একটা বড় করে একটা ঝাউবাতি রয়েছে। এই হলো সেই ঝাউবাতিটা, সম্পূর্ণ ইট ছাউনি জুড়ে আর কি ঝাউবাতি। দেখো কত বড়। আর কাজগুলো এটা কিন্তু সম্পূর্ণ থার্মোকলের তৈরি হয়েছে। এই প্যান্ডেলটি সম্পূর্ণ থার্মোকল দিয়ে তৈরি হয়েছে। আর লাগছেও অসম্ভব সুন্দর। মাকে দেখানোর চেষ্টা করছে।
নাগরদোলনাটা দেখুন, 200 ফুটের প্রায় নাগরদোলনাটা, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এখানে। আর এটা কিন্তু ড্রাগন ট্রেন কিন্তু এখন জিরাটে রয়েছে, ওদের অরিজিনাল প্ল্যাটফর্ম হচ্ছে জিরাটে। আর এখানে কিছু ফুচকার দোকান রয়েছে, যারা ফুচকা প্রেমী মানুষ তারা অফুরন্ত ফুচকা খাচ্ছে। আমরা অবশ্যই 20 টাকা 4টে ফুচকা খেয়েছি। ইতিমধ্যে আমরা জিরাট আদি বারোয়ারি পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এখন আমরা পরবর্তী গন্তব্যস্থলে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখানোর চেষ্টা করব অন্যান্য পূজা মণ্ডপগুলি। দেখো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, দারুণ লাগছে প্যান্ডেলটি। দেখুন, আমরা এখন সামনের দিকে ঢুকে দেখার চেষ্টা করব। এখন আমরা আছি জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের ময়দানে। এখন আমরা ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করছি। এই যে দেখুন আর কি পূজা মণ্ডপের গায়ে বিভিন্ন দেবদেবীর আর কি মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনেরটা দেখুন, সামনে কিন্তু জল রয়েছে, যেখানে ময়ূর আছে, বিভিন্ন রকমের ময়ূর রয়েছে। এই যে দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। একদম প্রবেশ গেটের আর কি মুখেই রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর ভেতরে আর উপরে ঝাউবাতি যেখানে থাকে সেখানে কিন্তু শাখা পড়া রয়েছে। এই প্যান্ডেলের গায়ে বিভিন্ন চিত্র, বিভিন্ন ছবি খোদাই করা রয়েছে, সেটাই এখন দেখার চেষ্টা করবো। মহাদেবের ছবি, আর এদিকে রয়েছে ছবি রয়েছে। দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। 10 হাতে মায়ের অন্য এক রূপ চলছে। আর আর উপরে কিছু ফ্রেম বন্দি রয়েছে, বিভিন্ন ছবি একটু মাকে দেখানোর চেষ্টা করবো। মা কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে কিন্তু গতবার মানে গতবারের আগের বার হয়েছিল রাম মধ্যে আমরা এখন পৌঁছে গেছি কেদারনাথে। দেখুন প্যান্ডেলটা, এটা হচ্ছে কেদারনাথের আদলে প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। এই যে দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর কেদারনাথ মন্দিরের সামনে রয়েছে, এই যে দেখুন, দেখানোর চেষ্টা করছি যে। আর এটা হচ্ছে প্রবেশ গেট। দেখুন, বিভিন্ন রকমের জিনিস আর কি লাগানো রয়েছে। এখন এটা হচ্ছে এখানকার প্রতিমা। দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে প্রতিমাটা। যাই হোক, এখানে আমাদের আর বিভিন্ন দেওয়ালে যে দেখুন বাবা ভোলানাথের মূর্তি রয়েছে। এখন আমরা বাইরের দিকে, এখন আমি আছি জিরাটের সবুজ সংঘ ক্লাবে। আর এবারে এখানকার বিশেষ থিম কর্ণাটকের ইসকন মন্দির। আর এই ইসকন মন্দিরের ভেতরে মানে এই
কিরকম কি আছে না সেটা এখন দেখার চেষ্টা করবো। আবার একটা ইসকন মন্দির, সবুজ সংঘ, সবুজ সংঘ প্যান্ডেল। প্যান্ডেলটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। এটা খুব সম্ভবত কর্ণাটকের ইসকন মন্দির। দেখতে পাচ্ছেন এখন আমাদের উপরের দিকে উঠতে হবে। আর এটা কিন্তু কাপড় আছে, কাপড়ের উপরে কিছু টিন দিয়ে কিছু পুঁতির মতন কি সামথিং কিছু একটা হবে, সেরকম কিছু কারুকার্য তৈরি করা রয়েছে। এই পাশ থেকে ভিউটা দেখুন। জাস্ট অসম্ভব লাগছে এখন। এটা হলো এখানকার দুর্গা মা। আর দেখুন, আর এখানে দেখুন অনেক বড় একটা ঝাউবাতি রয়েছে। আর পাশে কিছু পদ্ম ফুল, পদ্ম গাছ সামথিং কিছু রয়েছে। আমাদের যেহেতু ট্রেন এখনই ট্রেন রয়েছে, তাই আমরা খুব তাড়াতাড়ি আর কি বেরিয়ে যাব। ইতিমধ্যেই আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি, আর আমি এখন আপনাদের দেখাতে চলেছি রাশিয়ার শ্রীকৃষ্ণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে রাশিয়ার শ্রীকৃষ্ণ মন্দির। আর এখন আমি আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এটা হলো মায়ের মূর্তি, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। ঠাকুর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।